হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো কি করে ঘরে বসে আপনি শিক কাবাব রেসিপি বানাতে পারবেন। এটা একটি শিক টিক্কা রেসিপি। তো খুবই সুস্বাদু এবং অনেক সুন্দর হবে। তো ভিডিওটি পুরা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনি ঘরের জিনিস দিয়ে বাইরে কোনো জিনিস কিনতে হবে না। কিভাবে আপনি শিক টিক্কা বানাতে পারবেন। তো প্রথমে আমাকে যে কাজগুলো করতে হবে সেটি হলো যে আমাকে কিছু চিকেনের লেগ পিস নিতে হবে, যেগুলোকে আমি ছোট ছোট পিস করে কাটবো। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কীভাবে কী সাইজ করছি। আপনারা চাইলে সাইজ একটু ছোট বড় করতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তবে আমি যে সাইজটা করছি সেটা মিডিয়াম সাইজ, সেটা করলে সবচেয়ে উত্তম হয়, যেহেতু আমরা চিকেনগুলো বারবিকিউ করতে চলেছি। তো বারবিকিউ চিকেনগুলো করতে গেলে একটু মিডিয়াম সাইজটা সবচেয়ে উত্তম হয়। বেশি বড় হয়ে গেলে সেটা বরাবর রেডি হবে না, আবার বেশি ছোট হয়ে গেলে সেটা ফ্রাই বেশি হয়ে যাবে। তো আমি কীভাবে দেখিয়ে দেবো কীভাবে ঘরে বসে আপনারা এসবের মশলা বানাবেন, সব কিছু ভিডিওতে ভিতরেই দেওয়া আছে। তো প্রথমে আমাদের এই চিকেনগুলো ভালো করে কেটে নিতে হবে, সুন্দর করে ছোট ছোট সাইজ করে নিতে হবে। তারপর আমরা মশলাতে যাব, মশলা বানাবো। কী করে দেবে, কী মশলা দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো সাইজগুলো আমি করছি, তো দেখতে পাচ্ছেন আমার সাইজগুলো হয়ে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হলো মশলা বানাতে হবে। তো প্রথমে আমি নিলাম 2 স্পুন টমেটো পেস্ট, 2 স্পুন চিলি পেস্ট, 1 স্পুন রেড চিলি পাউডার, 1/2 স্পুন ব্ল্যাক পাউডার যেটা কালো মরিচ গুঁড়া বলা হয়, 1 স্পুন হোয়াইট পাউডার যেটা সাদা গোলমরিচ বলা হয়। আপনি টক দই নিতে পারেন 2 স্পুন বা 1 স্পুন। আমি 2 স্পুন নিয়েছি। রসুন যেটা গার্লিক সেটা 1 স্পুন। লেমন জুস এটা কিছু পরিমাণ 1 স্পুন পরিমাণ আপনি দিয়ে দিবেন। আর যদি ফ্রেশ লেমন দিতে পারেন সবচেয়ে ভালো হবে, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। তবে ভিনেগার যেটা সেটা আপনি নেবেন 100 গ্রাম। অয়েল আমি ইউজ করতেছি কর্ন অয়েল। যদি আপনাদের বাসায় কর্ন অয়েল না থাকে তাহলে আপনারা যে কোনো ভালো কোম্পানির একটা অয়েল, ফ্রেশ অয়েল যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে মিক্সিং করে নেবেন। এরপর দেবেন 2 স্পুন সল্ট, লবণ। তো লবণ 2 স্পুন দেওয়ার পর যদি আপনারা একটু দেখে নেবেন লবণটা যদি কিনে আর একটু লাগে দিয়ে নেবেন, কারণ মশলার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হলো সল্ট। ওই সল্টটা যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু আপনার মশলার টেস্ট হবে না। মশলার টেস্ট না হলে আপনার টিক্কাগুলো টেস্ট হবে না। তো দেখেন আমার মশলাগুলো রেডি হয়ে গেছে। আমি এগুলোর ভিতরে এখন টিক্কাগুলো দিয়ে দিচ্ছি। টিক্কাগুলো দেওয়ার পর এগুলো ভালো করে মিক্সিং করে অবশ্যই আপনারা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, যেন এই টিক্কাগুলোর ভিতরে মশলাগুলো বরাবর যায়। তো আমি এগুলোকে ভালো করে মিক্সিং দিচ্ছি। আমি ওইগুলোকে মিক্সিং দেওয়ার পর ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এগুলোকে আমি শিকে লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমার মিক্সিংগুলো প্রায় শেষের দিকে। মিক্সিংগুলো শেষ হলে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে আমি এগুলোকে শিকে লাগাবো। তো এখন আমার টাইম হয়ে গেছে। দেখুন আমি এগুলোকে করছি। যেহেতু আমি একটু বেশি সময় রেখেছিলাম, 2 ঘন্টা পরিমাণ রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে আপনারা 1 ঘন্টা পরিমাণ রেখে দিবেন, কোনো সমস্যা নেই। তো এগুলোকে আমি শিক করার পর দেখাবো কী করে বারবিকিউ করতে হয়। যেহেতু আমার এখানে কয়লা আছে, চারকোল, আমি কয়লায় বানাবো। আপনারা চাইলে গ্যাসেও বানাতে পারেন, সমস্যা নেই। সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে অলরেডি রেখে দিয়েছি কয়লার উপরে, রেডি হচ্ছে এগুলা। এগুলো রেডি করার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি হয়েছে। এখন দেখবেন কতটা সফট এবং সুস্বাদু হয়েছে। এগুলো আপনার বাসায় বানালেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ভালো থাকবেন সব। আসসালামু আলাইকুম।